কর্তৃক আয়োজিত সাবেক সংসদ সদস্য হারুন রশিদ কর্তৃক সংসদের একটি জনসভায় তার প্রতিবাদে আজকে আমরা এখানে সকল সংগঠনগুলো আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। অত্যন্ত দুঃখজনক কথা, তিনি পরপর তিনবার বাংলাদেশের নয় জাতীয় সংসদের একজন সংসদ সদস্য হিসেবে থাকার পরেও তিনি একজন সাম্প্রদায়িক বক্তব্য এই অসাম্প্রদায়িক বাংলাদেশে রাখতে পারেন তার নিত্যনিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজকের আমাদের ভবিষ্যতে কেউ টালবানা করুন। বিগত দিনে দেখেছি এই স্বাধীন বাংলাদেশে অত্যাচারের শিকার হয়ে আমাদের আমরা দেখেছি কিছু বঞ্চিত হলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদেরকে লাভ সৃষ্টি করে ধর্মীয় ভুল তুলে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়। কিন্তু যখন একজন সাবেক সংসদ সদস্য আমার তারা তাদেরকে হিসেবে এমনত মর্মিত হয়ে গেছে, এটা শুধু ধর্মীয় নয়, আমার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মারাত্মকভাবে আঘাত লেগেছে। তাই আমি আজকে সমাবেশ থেকে বলবো, অতি দ্রুত বাংলাদেশ জাতীয় দল বিএনপি যিনি একজন চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন, তিনি একজন আমি বিএনপি সর্বোচ্চ মহল বিএনপি চেয়ারপারসনের আমি ভাইস চেয়ারম্যান আমি বিষয়ে বিরুদ্ধে রোধ করবো। আপনি অচিরেই এই নেতার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যান, না হলে আগামী নির্বাচন আমি মনে করি আপনাদের ভোটের জন্য সেটা একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। আমি আরো হুঁশিয়ার করতে চাই, সাংবাদিক ভাইরা সামনে সাংবাদিক ভাইরা আছেন যে তিনি একজন সংসদ সদস্য হয়ে তিনি এই রকম গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন, তিনি এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করে কোনো ক্ষমা প্রার্থনা করেন নাই। ওনার কতটা গুরুত্বপূর্ণ আচরণ উনি আগামী 24 ঘন্টার ভিতরে যেরকম মহাসমাবেশে বক্তব্য দিতে পারছেন সেরকম ভাবে একটি সাংবাদিক সম্মেলন অথবা জনসম্মুখে যদি ক্ষমা প্রার্থনা না করেন তাহলে ওনার বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলাতে যা যা হয় আমরা সর্বোচ্চ সে ব্যবস্থা গ্রহণ করব। আমি বক্তব্য হিসেবে না করে আমি আবারও আমি বাংলা জাতীয় দল বিএনপি প্রতিরোধ আহ্বান জানাবো। বাংলা দল বিএনপি একটি দল, একটি বড় দল, আপনার ছোট একজন তিনি বক্তব্য করতে পারে, তার জন্য আপনারা আপনার দলের ক্ষতি করবেন না এবং এখনো সময় আছে তাকে দল থেকে পরিষ্কার করুন এবং তার বিরুদ্ধে একসঙ্গে যান। ধন্যবাদ সবাইকে।